আসসালামু আলাইকুম। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে হবে সবার সাথে। ছোটোবেলা থেকে সেটাই জানতাম, কিন্তু অবশ্য যেহেতু আমার ঈদ নাই, মানে ঈদ করার মতো কোনো জায়গা নেই, সেজন্য আমরা ঈদ করতেছি। আমরা দুইজন, আমাদের স্বামী স্ত্রী এবং আমাদের বাচ্চা। তো এবার ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম, যেহেতু কারোর সাথে ঈদ করতে পারছি না, পরিবারের কাছে যেতে পারছি না। তো সকাল সকাল উঠেই বিছানার চাদরটা আগে গুছিয়ে নিলাম। সবাই বলো, আপু তোমার কি বিছানার চাদর একটা কি দুইটা? আর নাই ভাই, প্রয়োজন ছাড়া আমি কেন বিছানার চাদর পেতে রাখবো? শুধু শুধু যেগুলো সবসময় ইউজ করার জন্য দরকার সেগুলোই তো রাখবো, আর যেটা ভালো সেটা যে কোনো অকেশনে দেবো, এটাই তো নিয়ম। এখন আমি কি ভালো ভালো জিনিসগুলো শুধু ভিডিও করার জন্য সবাইকে দেখাই? আমি ওরকম না, আমি যেরকম অবস্থায় থাকি সেরকম ভিডিও করি। আমার ঘরটা যেরকম থাকে আমি জাস্ট একটু গুছিয়ে পরিপাটি রাখি, জাস্ট তারপরে ভিডিওগুলো করি। এই জন্য যে আমাকে ডেলি ডেলি সব পাল্টাতে হবে তা তো না। আসসালামু আলাইকুম। বিছানার সাথে সাথে আয়ানকেও রেডি করে ফেললাম। আয়ান সকালে উঠেই বলতেছে গোসল গোসল, মানে গোসল করবে, রেডি হবে। আয়ানও বুঝে গেছে ঈদ কি। আসসালামু আলাইকুম। কি করো? কি করো আজকে কি ঈদের দিনে কি সাজুগুজু করবে না? বললাম না, আমি একমাত্র মনে হয় যে ঈদের কেনাকাটা করবি। সত্য কথা 100% করতে পারি। মানে কিছু কেন নাই? এমনি পড়ছি, বাসায় ইউজ করার জন্য কিনছি। তাও তো কেনছো, এটা ঈদের সময় কেনছো, মানে ঈদ উপলক্ষে কেনছো? ওই যে পাকিস্তানি তানা বানাও সব তো কিনি। তা না বানা, তা না বানা ছাড়া হইতে হবে। রান্না করবো চিকেন বিরিয়ানি। এখন অনেকে এসে বলবো আমাদের রান্না শেখাও। না, তোমাদের রান্না শেখাচ্ছি না, আমি আমার রান্নার এক্সপেরিমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কীভাবে কি রান্না করলাম, কেমন টেস্ট হইলো। তো চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি যেরকম রান্না করি বা যেভাবে আমি আজ প্রসেসটা করছি আমি ওইভাবে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। মাংসটাকে লবণ এবং টক দই দিয়ে আধা ঘন্টা মিনিট করে রেখে দিয়েছি, এবং পোলাওর চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাতে একটু ঝরঝরা হবে পোলাওটা। আর তেলটা একটু বেশি আমি ইউজ করব, কারণ আমি চিকেন বিরিয়ানির জন্য তেলটা একটু বেশি জানি যে একটু লাগে, তো সেই জন্য আমি তেল বেশি দিছি। এখন পেঁয়াজটাকে, তারপর দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিব। আর পেঁয়াজটাকে কিন্তু বাদামি কালারের মতো ব্রাউন কালার আসলে তারপর তুমি মানে এই কালারটা আসার পরে আদা রসুনটা আমি দিই। তোমরা কীভাবে রান্না করো আমি জানি না, তোমরা আমার সাথে শেয়ার করতে পারো যে কমেন্ট বক্সে যে কীভাবে কী রান্না করো। আর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা এটা তো লাগবে, কারণ আমি যেহেতু ঘরে কোনো মশলা তৈরি করছি না, আমি সরাসরি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটাই ইউজ করব। এই যে বাদামি কালার হয়ে আসছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এখন বলবা আমাদের এটাও দেখাইতে হবে? হ্যাঁ, দেখাইতে হবে। আমি যে আদা রসুনটা তোমাদের এখন দিচ্ছি মানে আমার রান্নাতে, সেই আদা রসুনটাও কিন্তু আমি নিজে বেটে, পাটা পুতায় বেটে তারপর নিছি। আমার ঘরে ব্লেন্ডার নাই, আমি পাটা পুতায় বেটে তারপরে রান্না করি, কারণ আমার এইরকম রান্না খেতে ভালো লাগে। আসলে না, ব্লেন্ডারটা কেনা হয় না, কিনবো, নষ্ট হয়ে গেছে। তো এখন শুকনো মরিচ না, কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা তো লাগবেই, কাঁচামরিচ হলো ফ্লেভারের জন্য, আর বিরিয়ানিতে কাঁচামরিচই লাগে। এখন আমি মাংসটাও দিয়ে দেবো। এই মাংসতে যে পানিটা ছিল, আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। মাংসতে যতটুকুই পানি ছিল ওটা দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষাই নিছি। মাংসটা এই পানিতেই ভালো মাংস কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি না দিলেও হবে। তো আমার কষানো প্রায় হয়ে আসছে, এখন আমি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। বিরিয়ানি রান্নাটা একদমই সহজ, আমি কখনো রান্না করি নাই, লাইফে প্রথম রান্না করলাম, কিন্তু খুব ভালো লাগছে রান্না করে। একদম সহজ টেকনিক উপায় রান্না করছি, মানে টেকনিক উপায় বলতে, হ্যাঁ টেকনিক উপায় কি বলতেছি না বলতেছে, যাই হোক, রান্না প্রায় হয়ে আসছে। দেখো কালারটা সুন্দর আসছে, কালার দেখে তো প্রেমে পড়ে গেছি নিজেই। তো ভাবছি এখন যেহেতু রান্না করাটা শিখেই গেছি বিরিয়ানি, এরপরে আমি রান্না আরও করবো, কি বলো তোমরা? আর তোমরা যেভাবে রান্না করো আমার রান্না কি এক কিনা সেটাও জানাবা। তো না হইলেও সেটা রান্না করে খেয়ে দেখবো। আমি এই টেকনিকে যে রান্না করছি না, এটা কিন্তু মজাই হয়েছে, আর এটা কিন্তু রান্নার প্রসেসটাও সহজ। তো এই যে চালটা আমি দিয়ে দিছি, চালটা দেওয়ার পর নেড়ে ছেড়ে নেবো। চালটা দেওয়ার পর কিন্তু অনেক নাড়তে হবে, নিচে যাতে লেগে না যায়, কোনোভাবে যেন নিচে লেগে না যায়, এটা সবসময় খেয়াল রাখতে হবে সবারই। এখন দেখো, এখন আমি এই পাশে চুলায় বসিয়ে দিচ্ছি গরম পানিটা ফুটতেছে, তারপর আমি গরম পানিটা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমার রান্না প্রায় হয়েই যাবে, খুব অল্প আঁচে দিয়ে দিব, অল্প আঁচে দিলে প্রায় হয়ে আসবে। তারপর আমি ঢাকনাটা তুলে ফেলবো, আর এরপর আমার আয়ানকে আমি খাওয়াবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ঈদের দিনটা আমি কী করলাম, কী রান্না করলাম, লাইফে প্রথম বিরিয়ানি রান্না করলাম, তাও অনেক মজা হয়েছে। তো খেতে চাইলে আমার বাসায় চলে আসো। ও হ্যাঁ, আমি কিন্তু লাস্টে দুটো জিনিস দিছি, সেটা তো দিতেও পারো নাও দিতে পারো, সেটা হলো গুঁড়া দুধ, অল্প একটু গুঁড়ো দুধ। আর বিরিয়ানির জন্য কিন্তু যেহেতু আমরা মিষ্টি বিরিয়ানি পছন্দ করি, মানে বিরিয়ানিটা হয় একটু মিষ্টি, সেজন্য চিনিও দিয়ে দিছি। তো এই জিনিস দুটো আমি দিয়ে দিছি, তোমরা কারা দাও সেটাও জানাবা, না দিলে কিন্তু দিয়ে দিবা, মানে দিয়ে নিবা পরে নেক্সট টাইম।
দেখবো অনেক টেস্ট হবে, মজা হবে। রান্না অলমোস্ট ডান হয়ে গেছে, দেখো যেমন কালার আসছে সেরকম খেতে হয়েছে। বাসায় একদিন ট্রাই করে দেখো যে লিনাপুর স্টাইলের রান্নাটা, বিরিয়ানি রান্না কেমন হয়। তো এখন আমি আয়ানকে খাওয়াবো, নিজে ফ্রেশ হবো, গোসল করব এবং ঈদ পালন করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।